হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বেজে গেছি 6:45। 6:45 বাজে। তো আমি রেডি হয়ে গেছি, এদিকে চিকুও রেডি হয়ে গেছে। আজকে যাচ্ছি হচ্ছে আমরা গ্রামে। তোমাদের কালকে একবার বলেছিলাম। বন্ধুরা, আমরা যখন বেরিয়েছি তখন তো তোমাদের বললাম যে ওই 6:45 বাজছিল, মানে তখন পুরোপুরি রেডি হয়ে গেছিলাম। তোমাদের সঙ্গে কথা বলে আমি পুরো নিচে নেমে চলে এসেছি। আর আমরা যাচ্ছি হচ্ছে আমি আর চিকু। মা বাবা গ্রামে আছে তোমাদের বলেছি, আর চিকু পাপা ছিল বাড়িতে। চিকু পাপাকে বললাম যাওয়ার জন্য, কিন্তু ও বললো যাবে না। আসলে হচ্ছে আমি আজকেই ঘুরে চলে আসবো, সেই জন্যই ও আর কি যেতে চায় না। আর গ্রাম যেতে ওর পাপা ওরা খুব ভালোবাসে, মানে চিকু ওর পাপা ওরা খুব ভালোবাসে। আর ওদেরকে একটু থাকতেও হয়, মানে একদিনে ঘুরে আসাটা ঠিক পছন্দ নয়। আর আজকে যেহেতু সানডে, চিকুর সব কিছুই ছুটি আছে, তো সেই জন্যই আমি যাচ্ছি। আর সানডের দিন আমাদের গাড়ি, মানে প্রত্যেক সানডেই একরকম আমাদের গাড়ি গ্রাম যায়, আর রাতের মধ্যে ফিরেও আসে। ঠিক রাত 10টা বেজে যায় আমাদের মানে বর্ধমান পৌঁছাতে আর কি। কি মুখে দিচ্ছ? সেন্ট? ও মুখে দাও না। তো বর্ধমান পৌঁছাতে আর কি রাত 10টা বেজেই যায়, তবুও কিন্তু ফিরে আসে প্রায় সময়ই। হ্যাঁ, কোনো বার সোমবারও আসে, কিন্তু এইবার রবিবারেই ফিরে আসছে। তো আমার সুবিধা, কারণ কি কালকে তাহলে আবার স্কুলে যেতে পারবে চিকু, মানে আজকে বাড়ি চলে এলে। তো সেই জন্য আমিও যাচ্ছি। আর তো চলো এখন। তো গাড়ি নিয়ে যাচ্ছে হচ্ছে একটা দাদা, আমাদের বাড়িতেই থাকে, হচ্ছে বাদশাদা। তো গাড়িটা নিয়ে যাচ্ছে, আর চিকু আর আমি যাচ্ছি। তো বাইরেটা দেখতেই পেলে কতটা কুয়াশা ছিল। আর আমরা যখন বেরিয়েছিলাম তোমাদের বললাম 6:45 দিকে, তো অনেকটাই সকাল, তখন মানে কেবলই সকাল হয়েছে আর কি। আর ওই টাইমটাতে তো কুয়াশা থাকবেই। আর এখন একটু আলো করেছে, রোদ উঠবে এরকম। তো হয়তো আমার ভিডিও কোয়ালিটি দেখে বুঝতেই পারছো। আর এখন ওই যে দেখো বাইরেটা, আমি সেই জন্যই দেখাচ্ছিলাম যে রোদটা একটু উঠছে আর কি। আর ওইদিকে চিকু আর কি শুয়ে আছে, ও হচ্ছে মানে ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল উঠেছে, বুঝতে পারছো। আর কালকে যেহেতু ব্যাগ ট্যাগ গোছাচ্ছিলাম, তো সেই জন্য একটু রাতই হয়ে গেছিলো শুতে। আর স্কুল না থাকলে অতটা তাড়াহুড়ো থাকে না রাতে ঘুম পাড়ানোর, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো শুতে, তাই ও ঘুমিয়ে পড়েছে। যেতে যেতে দেখাচ্ছিলাম যে রাস্তাটা কতটা খারাপ দেখো। আর এই রাস্তাটা যাওয়ার সময় চিকু সবসময়ই বলে যে অফরোডিংয়ে স্করপিও এসেছে। ও কিন্তু খুব আনন্দ পায় এই রাস্তাটা পার হওয়ার সময়, তবে আজকে ঘুমাচ্ছে ও।
আর আমিও কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। সেই সকাল সকাল উঠেছি তো, অতটা সকালে ওঠা হয় না, 6:30টায় বেরিয়েছি, মানে বুঝতে পারছো তারও আগে উঠেছি কিন্তু আমরা। আর উঠে হালকা একটু রেডি হয়ে বেরিয়ে এসেছি। তো সেই জন্যই আর কি ঘুম পেয়ে গেছিলো। আর গাড়িতে তো মানে ফাঁকাই গাড়ি, বুঝতে পারছো তো, একটু ওরে বাবরে, এইদিকে বলতেই হয় না, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তাকিয়ে দিচ্ছে, এদিকে এদিকে এদিকে, এবার তাকাও। বললাম বলে মুখ নামি নিলে। হ্যাঁ গেছিলাম। কে কে ভালো করে নিতে হবে, ভালো করে নিতে হবে ছুনু মুনু। ওই তো সেই ইয়েগুলো ছাড়াচ্ছে, ওই লবণের জন্য কি কি ছাড়াতে হয় না, কাটতে হয়। টাইট করে টিপ দিও, টাইট টান বেশি করে, মানে ই হয়নি। হ্যাঁ খিদা লেগেছে রে ছেলের, বেশি তেল তেলাই হয়ে আছে তোমার কাজল, তাকিয়ে আছে পাতা ছোট ছোট করে কাকুকে দিয়ার। ওখানে বাঁচতে পারবে, দেখবি চল এখানে এক্ষুনি করবে নাকি? হ্যাঁ এখানে দুধটা দেখে দিকে পুষাদ দিয়ে করতে হয় না তোমাদের? না তাহলে তো তুমি আরো আগেই ব্যবস্থা বাড়াতে পারতা। না এই কাকুকে দিয়ে হবে না, আসবে তবে। ও তাহলে ব্যবস্থা কোথায় বাড়াবে? রেডি করে তুই এখানে ওই ঘরে চল, সেটাও ভালো লাগবে। বর্ষার চুল টাক হয়ে গিয়েছে, চুলটা টাক লাগছে। অনেক চুল, ও চুল প্যাকেটে ভরা আছে। তুলবো, সব তুলবো। জল দেওয়া, জল দেওয়া একটু দিবি। আমার দিয়ে হবে না, দিয়ে হবে। জেঠি ডাকছে, ভিডিও করছি। বাড়ি আসার পরেই তোমাদেরকে পিমনিকে দেখালাম। পিমনি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। সেই বর্ষার মায়ের বাড়িতে পুজোর টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর তারপরে বর্ষা আমাদের বাড়িও চলে এসেছে। আর বর্ষা তো রান্না করছে দেখলে। আর এই দিকে বর্ষার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পিমনি এখন দোলনার মধ্যে ঘুমাচ্ছে। আর এই যে দেখো ঘরটাকে না ও সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর ঘরটা মানে ইট বেরোনো এরকমই হয়েছিল, আমার মাদের পুরো বাড়িটাই ওরকম হয়ে আছে। তার মধ্যে এই ঘরটা একটু রং টং করেছে আর কি, আর হোয়াইট কালার করেছে, মানে সাদা কালার করেছে, দেখতে বেশিই ভালো লাগছে। তো তাই একটু ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। ভাবলাম যে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর আমিও স্নান টান করে একটা শাড়ি পরে নিয়েছি। আর এই যে পাশের রুমটা, এই রুমটা অনেকটা ছোট্ট। দাঁড়াও, গেটটা বন্ধ করে দিচ্ছিলাম, কারণ পিমনি ঘরের মধ্যে ঘুমাচ্ছে। আর যেহেতু রান্নার মানে মশলার ঝাঁজ টাজগুলো যাবে, সেই জন্য গেটটা হালকা বন্ধ করে দিলাম। আর এই যে পাশের রুমটা, এটা ছোট্টই একটা রুম। এই ঘর মানে এই রুমটাও কিন্তু প্লাস্টার করছে, বাঁশ টাস বাঁধা আছে, আজকে কাজ হচ্ছে না। আর এইদিকে বর্ষা রান্না করছে এই পাশটাতে বসে। আর এইদিকে ওই ছোট রুমটার মধ্যে এই চৌকিটা রাখা ছিল, এটা নিয়ে এসে এই সিঁড়ির তলাটার মধ্যে রেখেছে আর কি। এটাই এখন একটা ঘরের মতো হয়ে আছে, যেহেতু ওই ঘরটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য এদিকে ঠাকুর রাখা আছে মায়ের। আর পিমনিকে যখন নিয়ে আসা হয় পিমনির মামার বাড়ি থেকে আমাদের বাড়ি, তো তখন আমি কিন্তু যেতে পারিনি। আমাকে অনেক যাওয়ার জন্য জোর করেছিল সবাই মিলে, আমার পিসিরা সবাই গেছিলো, মানে অনেকেই গেছিলো আর কি। তো আমার শাশুড়ি মাও গেছিলেন, তো সবাই গেছিলো, আমাকে অনেক জোর করা হয়েছিল যাওয়ার জন্য। কিন্তু আমি যেতে পারিনি, কারণ কি চিকুর এক্সাম, সেই দিন থেকে চিকুর এক্সাম হচ্ছিল। তবে ইউনিট টেস্ট ছিল, তবুও
এক্সামের টাইমে কি যেতে পারি বলো, তো সেই জন্য আর যাওয়া হয়নি। তবে বর্ষা কিছু কিছু ক্লিপ তুলে রেখেছে, সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেব। আর এইদিকে দেখো মা এগুলো ঠাকুরকে আর কি দিল, আর এগুলো নাকি দিতে হয়, তাই বলছে একটা একটা করে ফল একটা একটা করে মানে যা যা দিতে হয় তাই তাই দিয়েছে, আমি জানি না পুরোটা কি কি আছে। আর তারপরে দেখো নবান্নর জন্য এগুলো সব বানাচ্ছে। তো আজকে এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর একটা ভ্লগে তোমাদের বাকিটা শেয়ার করব। সারা দিন ছিলাম ওখানে, বুঝতেই পারছো। তো আবার দেখা হবে নতুন ভ্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।